প্রথমবার জিৎ সৃজিত মুখার্জি একসাথে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি হতে চলেছে 2024-এর পুজোয়। সে কি কাণ্ড! মানে এটা একটা অদ্ভুত নিউজ আর কি। এটা পৌশালিদি থ্রু আউট আমি দেখতে পেলাম ভিডিওটা, এবং আমার মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে একবার কথা বলা যেতেই পারে। বিষয়টা কি, এটা কি সত্যিই সম্ভব? মানে সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি। দেখো, নিউজটা অবশ্যই সত্যি হতে পারে, কারণ নিউজটা সত্যি না হওয়ার চান্সও কম, কারণ সৃজিত মুখার্জি অনেক কিছু করতে পারেন। অনেক দিন আগে, তোমাদের মনে আছে কিনা জানি না, সৃজিত মুখার্জিরই একটা ছবির সাথে সৃজিত মুখার্জির একটা ছবির ক্ল্যাশ হওয়ার কথা ছিল। অতি উত্তমের সাথে দুর্গাপুজো রিলিজ ছিল সেই ছবিটারও ক্ল্যাশ হওয়ার কথা ছিল। সম্ভবত এসজেভেরই ছবি ছিল। সেই দুটো ছবি একই দিনে একই সময় মুক্তি পাওয়ার কথা হয়েছিল আর কি। এরকম একটা বিষয় হয়েছিল। অনেকেই এটা বলছে যে একই পরিচালকের ছবি একই সময় আসতে পারে না, এমনটা নাও হতে পারে, ঠিক আছে। এবং তোমরা যদি খুব ভালো করে নোটিস করে দেখো, এই বছর দুর্গাপুজোই দুর্গারহস্য ওটিটিতে রিলিজ হয়েছে এবং সিনেমা হলে রিলিজ করেছে তোমার দশম অবতার। দুটোই খুব সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, এবার আসি একটা একটা করে পয়েন্টে। কোর্টরুম ড্রামা বলে বলা হচ্ছে এটাকে। দেখো, কোর্টরুম ড্রামা হলে এই ছবিটার সাথে কিন্তু আবার জিদ্দা একটা কোর্টরুম ড্রামা করবেন 2-2.5 মাস আগে। সেই বিষয়টাকে নিয়ে একটা কথা উঠছে যে জিদ্দা তাহলে কি কোর্টরুম ড্রামার, মানে জিদ্দা যে কোর্টরুম ড্রামাটা করছেন সেটাই কি সৃজিত মুখার্জি করছে? দেখো, আমরা সবাই না এটা পাগলের মতন চাই যে সৃজিত মুখার্জি আসুক, কারণ জিদ্দা অসামান্য একজন অ্যাক্টর। জিদ্দাকে প্রপারলি দেখাতে পারে, প্রপারলি প্রেস করতে পারে যদি কেউ থাকে, সেটা সৃজিত মুখার্জি। এবং সেটা যদি করতে পারে না, ছবিটার হ্যাবক বিজনেস করবে। আর সৃজিত মুখার্জি মানে 100% ট্র্যাক রেকর্ড আছে দুর্গাপুজোয়। কিন্তু সমস্যাটা হচ্ছে অপরদিকে রয়েছে দেবদার টেক্কা ছবিটা দেবদার রয়েছে। তো আমার যেটা মনে হয় যে দেবদা কখনোই চাইবেন না যে সৃজিত মুখার্জি দেবদার কম্বিনেশন এবং জিদ্দা সৃজিত মুখার্জির কম্বিনেশন দুটো একসাথে এসে ক্ল্যাশ করুক। তাতে হয়তো হাইপ মারাত্মক উঠবে, কিন্তু সমস্যাটা হচ্ছে দেবদা এটা চান না। যার জন্য দেখবে ব্যোমকেশ ও দুর্গরহস্য যখন হলে রিলিজ করে, তখন কিন্তু ওই মানে যে ওটিটির দুর্গরহস্য সেটাকে চেপে দেওয়া হয়। সেখানে তখন পরিষ্কার কথা, তারা আটকে দেয় সেটাকে, রিলিজটা পরে তারা নিয়ে যায়, কারণ দেবদা সেটা চাননি বলে। তারা দেবদার সাথেই সেই ক্ল্যাশ করে রিলিজটাকে করে, কিন্তু সেটা নিয়ে কোনো মানে তোয়াক্কাও হয়নি, কারণ বাঘাযতীনের সাথে ব্যোমকেশের কোনো সম্পর্কই নেই। তো যাই হোক, পুজো রিলিজ করে। এবার আমার মনে হয় যে এই রিলিজ ডেটটা হয়তো মেবি এদিক ওদিক হতে পারে, কিন্তু জিদ্দার সাথে সৃজিত মুখার্জির কম্বিনেশন, এই কোর্টরুম ড্রামা, এইটা কিন্তু ব্যাপক হতে পারে। হ্যাঁ, মানে সৃজিত মুখার্জি যদি কোর্টরুম ড্রামা তৈরি করেন, ব্যাপক হবে সেটা, ব্যাপক। এবং জিদ্দার সেই কোর্টরুম ড্রামা দেখার জন্য তো আমরা বসেই আছি হাঁ করে। মানে জিদ্দাকে না আমরা সব ধরনের কাজে দেখতে চাই, যেরকম রাবণে দেখতে চাই, যেরকম চেঙ্গিজে দেখতে চাই, সেরকম অসুরেও দেখতে চাই, সেরকম একটা কোর্টরুম ড্রামাতেও দেখতে চাই, আবার একটা কমেডি ছবিতেও দেখতে চাই, আবার একটা রমকম ছবিতেও দেখতে চাই, আবার একটা অ্যাকশন ছবিতেও দেখতে চাই। সব কিছু থাকুক জিদ্দার কেরিয়ার। আমার মনে হয় ভার্সেটাইলিটি ইজ ইম্পর্ট্যান্ট। তো সেইটা খুব খুব প্রয়োজন। সেটা কিন্তু আমার মনে হয় যে এবার হয়তো আসতে চলেছে, এবং এটা নিয়ে আমিও সুপার এক্সাইটেড। ব্যাপারটা খুব জমবে খেলা, ঠিক আছে। এবার যদি এটা দুর্গাপুজো ভার্সেস মানে সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি হয়ে যায় দুর্গাপুজোয়, এবং যদি মানে না জিদ্দাও সরেন বা না যে দেবদাও সরেন, দেবদা তো সরবে না, টিক্কা তো কনফার্ম ওই সময়ই আসবে। জিদ্দাও হয়তো দুর্গাপুজো নিয়ে চলে এলো, সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি হয়ে গেল। একটা ভয়াবহ ক্র্যাশ হতে চলেছে যদি সেটা হয়তো, এবং একটা ভয়াবহ হাইপ উঠতে চলেছে। দেখো, টিক্কা তো প্রিসোল্ড হয়ে গিয়েছে, জিদ্দাও একটা ভালো বক্স অফিস কালেকশন আনবে, দেবদাও আনবে, এবং মার্কেট গরমে দুটো বাংলা ছবি বেরিয়ে যাবে। কিন্তু মানে এটাও কিন্তু ভাবনা চিন্তার বিষয়, আমরা কেউ ভাবছি না হয়তো, কিন্তু দুটো বাংলা ছবি কিন্তু ব্যাপকভাবে বেরিয়ে যাবে, মানে হেভি মার্কেট গরমে বেরিয়ে যাবে, আমার এটা মনে হয়। তো হোক, এরকম একটা ক্ল্যাশ হলেও মানে মজা লাগবে। দুর্গাপুজো জমজমাট, এই বছরটাই না খুব জমজমাট। মানে দেখো না, পরপর কমার্শিয়াল ছবি, তার সঙ্গে এরকম টেক্কার মতন ছবি। আর শোনা যাচ্ছে নাকি টেক্কার অলরেডি শুটিংও চলছে, ঠিক আছে। মানে এরকম জিনিসপত্র শোনা যাচ্ছে। যদিও 8 তারিখ থেকে পারপেল স্টুডিওতে শুটিং হবে, এরকমটা খবর তো মহেন্দ্র সোনি নিজেই আর কি জানিয়েছিলাম। আমি তোমাদেরকে তো ভিডিও বানিয়ে বলেওছি। যাই হোক, এক্সাইটেড অবশ্যই। যদি জিদ্দার সাথে হয় খুবই এক্সাইটেড সৃজিত, আর নাহলে জিদ্দার সাথে না হলে সৃজিত মুখার্জির অন্য কোনো ছবি হলে, সৃজিত মুখার্জির নিজের বড় ছবি টেক্কার সামনেই হয়তো সেই ছবিটা টিকতে পারবে না, যে কারণে হয়তো সেই ছবিটা নিয়ে আসা হবে না। যদি জিদ্দার সাথে হয় তাহলে কিন্তু খেলা জমবে, তাহলে কিন্তু দেব ভার্সেস জিৎ একটা বিশাল মজা হবে। আবার পরিচালক একই, সেটাতে কিন্তু মজা হবে একটা। এবার সবটাই সময় বলবে, আর সবটাই মানে এই আপডেটটা কতটা সত্যি সেটাও বলবে। দেখা যাক কতটা কোথায় আপডেট সত্যি, কতটা কী হয়। কারণ দেখো, সময় এগুলি আমরা সব কিছু জানতে পেরে যাব। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।